আল্লাহ বলেন, ও ফেরেশতারা, বান্দাগুলোরে দুইটা ভাগ করো। বান্দাগুলোকে দুইটা ভাগ করা হবে। এক ভাগকে আমার আল্লাহ জাহান্নামের পুজের পানি দিবে। নাউজুবিল্লাহ। জাহান্নামের পুজের পানি দিবে। এই পানিটা কেমন জানেননি? মুখের মধ্যে দেওয়ার সাথে সাথে জিহ্বাটা গলে পেটের ভিতরে চলে যাবে। আর পানিটা এত গরম, পেটটা গরমের কারণে সিটে ফেটে যাবে। আর কণ্ঠনালীটা বেদ করে পানি বেরিয়ে যাবে, কারণ গরম লাগলে জায়গা থেতলায়া যায়। কথা কোন ঠিক কিনা? এরপরে আমার আল্লাহ আর ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, তাদেরকে পুজের পানি দিছ, কিন্তু এদেরকে পুজের পানি দেওয়া যাবে না রে। হেরা আমার মায়ার বান্দা, হেরা আমার মায়ার বান্দা, এদেরকে ওই পানিটা পান করায়া দেয় যেই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দিগিতেও আর পানি তৃষ্ণা লাগবে না। বাতিলদের সাথে আপোষ করি নেই আমরা, সুন্নিরা আমরা আপোষ করি না, ঠিক কিনা বলেন? আমরা একজন আরেকজনকে ভালোবাসি আল্লাহর জন্যে, একজন আরেকজনকে ভালোবাসি নবীর জন্যে। তোমার মাঝে রাসূলের প্রেম আছে, তোমার স্যান্ডেলগুলো আমার জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিব। তোমার মাঝে নবীর প্রেম নাই, তোমার ছায়ার মধ্যে আমি পা দিব না। এই জন্য আল্লাহর হাবিব বলছেন, হাসরের মাঠে 7 প্রকার মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক শ্রেণী হলো আল্লাহর জন্য যদি কেউ কাউকে ভালোবাসে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া। আমি আল্লাহর জন্য, আমার ভালোবাসা তার জন্য ওয়াজিব হয়ে যায় যে ব্যক্তিটা আমি আল্লাহর জন্যই কাউকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি আল্লাহর জন্য আমাকে ভালোবাসেন, আমি যদি আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি, আল্লাহ বলেন ওই লোকটাকে আমি আল্লাহর ভালোবাসা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ওয়ালিল মুতাজালিসিনা ফিয়া, এবং ওই ব্যক্তিরা যদি আমি আল্লাহর জন্য কাহারোর সঙ্গে বসে, এবং ওয়ালিল মুতাজাবিরিনা ফিয়া, এবং আমি আল্লাহর জন্য কাহারোর সঙ্গে সাক্ষাৎ করে, ওয়ালিল মুতাবাদিলিনা ফিয়া, এবং আমি আল্লাহর জন্য যদি কাউকে দান করে, এই ব্যক্তিগুলোকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। যুবক ভাইরা আমার, ওয়াজ ধাক্কা মাইরা ফালাই দিয়ে না, ধাক্কা দিয়া ফালাই না, ওয়াজ তাহিরি হুজুর করে না। দেখছেন না ফতোয়া দিছে 50 জন 60 জন পুরা ফু দিয়া হালের তলে ফেলাই দিছে। এই জন্য আওয়াজ করে বলেন, আমরা একজন আরেকজনকে ভালোবাসবো নবীর জন্য। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নবীর প্রেম যার অন্তরে থাকে তাকে আমরা ভালোবাসবো। এই শিয়ালুরি দরবার নবীজিকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে। এই জন্য শিয়ালুরি দরবার রাত্রে এতবার কাজী বাড়িতে এত রাত পর্যন্ত হাজার মানুষ বসে আছেন একমাত্র আল্লাহ এবং নবীর জন্য। আজকের অনেক প্রতিযোগিতা ওলামায়ে কেরাম আমার পূর্বে অনেক আলোচনা করেছেন, কে কোন লাইনে ওয়াজ করছে আমি জানি না। এই জন্য আমি একটু মিলাই জিলা কইয়া দিয়ে যাই, জবানটা খুলে বলুন, আমরা মৃত্যুর আগ পর্যন্ত রাসূলুল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? নবীর সম্মান বাড়াইছে কে? ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আমার দয়াল নবীর সম্মানকে আমি বুলন্দ করে দিয়েছি। ওই মোল্লা, তোমার কাছে আমার প্রশ্ন, তুমি আমাকে জবাব দাও, আল্লাহ নবীর সম্মান কতটুকু বাড়াইছে সীমানা দাও। তুমি যদি সারা দুনিয়া ঘুরাও কিতাব ভিতরে গলার মালা বানাই নিয়ে আসো, নবীর সম্মান আল্লাহ কতটুকু বাড়াইছে তার কোনো কুল কিনারা তুমি পাবে না। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা
রাহমাতান লিল আলামিন। আমার নবীর সারা জাহানের জন্য রহমত বানায়া দুনিয়ার জমিনে পাঠিয়েছে কে? এই জন্য আমার যুবক ভাইরা জিসকা কুই সানি নিহি, আমার নবী সৃষ্টি জগতে নবীর মতন দ্বিতীয় আর কোন সৃষ্টি নাই। মুস্তাফা কি আজমত কা, নবীর সম্মান এত উঁচা, হাদ হ্যাঁ না কিনারা হ্যাঁ। যেই নবী পাকের সম্মানের কোনো কিনারা কিংবা সীমানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী হলো রহমাতান লিল আলামিন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? নবীর সম্মান কতটুকু শোনেন। কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, সূরার নাম সূরা ইনশিরাহ, সূরা আলাম নাশরাহ, সূরাতুল ইনশিরাহ। এই সূরাটার মধ্যে 8টা আয়াত আছে। এই সূরাটা মক্কায় নাজিল হয়েছে। হাদিস শরীফের মধ্যে গত রাত্রে 9:30টার সময় দেখছিলাম, যদি কেউ ব্যবসা বাণিজ্য করে, ব্যবসার মালগুলো গুছায়, দোকানের মধ্যে মালগুলো গুছাইয়া কেউ যদি সূরা আলাম নাশরাহ ইনশিরাহ যদি তেলাওয়াত কইরা মালের মধ্যে ফু দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যবসার মধ্যে বরকত দিয়া দিবে। আর বড় করে কোন আল্লাহু আকবার। অল বডির মধ্যে ব্যথা হয় কি হয় না? যদি কাহার অল বডিতে ব্যথা হয়, ডাক্তার ওষুধ কাজ হয় না। আমি বলে দিয়ে গেলাম, কাগজে লিখে রাখেন, সূরাতুল ইনশিরাহ আপনি তেলাওয়াত করবেন, তেলাওয়াত করে তেলের মধ্যে ফু দিবেন, ওই তেলটা গায়ের মধ্যে মালিশ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যথাগুলো উপশম করে দিবে। আল্লাহু আকবার। এই সূরাটা নাজিল হয়েছে কখন জানেন? বলেন তো সূরাটা কোথায় নাজিল হয়েছে? আরো বড় করে বলতে হবে। কোরআন কিন্তু কিছু অংশ হয়েছে মক্কায়, কিছু হয়েছে মদিনায়। মক্কায় যেগুলো নাজিল হয়েছে মাক্কি সূরা, মদিনায় যেগুলো নাজিল হয়েছে তা মাদানী সূরা। নবী যেখানে কোরআন সেখানে। নবী গুহায়, জিবরাইল কোরআন নিয়ে যায় গুহায়। নবী ঘুমে, জিবরাইল সালাম কোরআন নিয়ে আসে ঘুমে। নবী মক্কায়, কোরআন মক্কা। নবী মদিনায়, কোরআন জিবরাইল নিয়ে যায় মদিনা। আল্লাহ বলে, ও জিবরাইল, বন্ধু যেথায় কোরআন নিয়ে যাবে সেটাই। তো এই সূরাটা নাজিল হয়েছে কোথায়? বড় করে কোথায়? আচ্ছা, মক্কায় যখন নাজিল হয়েছে, আপনারা তো জানেন যে নবী যখন মক্কায় ছিলেন, কাফেররা আমার নবীকে, নবীর আদর্শ দেখে, নবীর নুরানি জবান মুবারকের কথা মুবারক শুনে কাফেররা পর্যন্ত তাদের আমানত আমার নবীর কাছে রাখত। শুধু রাখতেন না, কাফেররা নবীজিকে আল আমিন উপাধি দিয়েছেন। যখনই আল্লাহর হাবিব 40 বছর বয়সে যখন নবুয়ত প্রকাশ পেয়েছে, আপনারা বলুন তো দেখি, আমাদের মধ্যে অনেকে আছে না যারা বলে 40 বছর আগে নাকি নবী ছিল না? এমন অনেকে বলে না? নবী 40 বছর আগে কেন? নবী তো দুনিয়াতে আসার আগেই নবী। কথা কম ঠিক না বেটি? যদি আদম নাই, কেউ নাই, কোনো কিছুই নাই, শুধু আল্লাহ, তখনই তো আমার নবী। সুবহানাল্লাহ। আর ওই শরীয়তের মৌলবীরা এসে নবীর জাত সিফাতের বিরুদ্ধে কথা বলতে, এগুলো খায় না পাবলিক। ওই যে আই ওয়াশ করা, এগুলো এখন পাবলিক খায় না। অনলাইনের যুগ তো, তোমরা যেখানে চালাকি করবা সেখানে আমরা ধরিয়ে দিব কান ধরে। কথা বলেন ঠিক না বেঠি? আমার নবীজি যখন, যতদিন পর্যন্ত 40 বছর আগে কাফেররা আমার নবীজিকে এত বিশ্বাস করছে, যেই মাত্র আল্লাহর হাবিব উপেন যখন কাফেরদের কাছে বলছেন যে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন কাফেররা চোখের পলকে পুলটি মারছে। আমার নবীজিকে দেখার পরে গালি দিতে দেওয়া শুরু করছে। নাউজুবিল্লাহ জোরে কর না। ওরা বলছে না, আমরা পারবো না, আমরা আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মারতে পারবো না। রাসূল পাকের বিরুদ্ধে চলে গেছে। নবীজি যখন নামাজের সিজদায় গিয়েছে, নবী পাকের পিঠ মুবারকে উটের নাড়ি বুড়ি চাপিয়ে দিয়েছে। আল্লাহর হাবিব রাস্তা দিয়ে যখন যেতেন, রাসূলুল্লাহকে দেখে তারা গালি দিত। নাউজুবিল্লাহ পড়েন না কেন?
আল্লাহর হাবিবের অঙ্গুল মুবারকগুলো নিজের কান মুবারকে ঢুকাতেন। এইভাবে যখন করতে অনেক কষ্ট দিত, আল্লাহর হাবিব এক পর্যায়ে তাদের প্রতি বিরক্ত হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত কাফেরদের গালমন্দ আর চিৎকারের বিরুদ্ধে আল্লাহ পাক নবী পাকের সম্মানকে বুলন্দ করতে গিয়ে সূরাতুল ইনশিরাহ নাজিল করেছেন। এটার ভিতরে একটি আয়াত আছে, ওয়ারাফানা লাকা যিকরাক। চিৎকার মেরে কর মারহাবা। নবীর সঙ্গে কোনো তুলনা আছে? এই জন্য আমার যুবক ভাইরা, আমি আয়াত পড়েছি ওয়ারাফানা লাকা যিকরাক। আমার নবীর সম্মান কতটুকু মোল্লারা চিনে না, চিনলেও তারা বলে না, ডলার খায়া কালার পাল্টায়, হক কথা বলে বলে যায়। সারা জীবন দেখছি সুদের ওয়াজ করে বইলা লাইছে, এখন আর সুদের ওয়াজ করে না। এই মোল্লারা পৃথিবীতে এসেছে শুধুমাত্র তামাশা করার জন্য। এদের মুখের মধ্যে ইসলাম আছে, অন্তরের মধ্যে ইসলাম নাই। কথা বলেন ঠিক কিনা? অন্তরে কি নাই? নীল নদের পানি যেমন নীল না, এদের মুখের ইসলাম ও ইসলাম না। তবে মুখের কথা শুনলে মনে হয় আল্লাহর ওলি ওলি ওলি। হ্যাঁ, কত মিষ্টি মিষ্টি কথা, এক মাঘে শীত জানারে ঠান্ডু। সুন্নিরা লাল চক্ষুকে ভয় পায় না, আর সুন্নিদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। আমার কমনি গজল কষ্টই বল। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। আল্লাহু আকবার। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। সেই রঙে রঙিনী হলে, সেই রঙে রঙিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। জলওয়াগার হো মি মোহাবো মি মোদাল, জলওয়াগার হো বেনজির বেমিসাল। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। একটা জবান বন্ধ রাখবেন। কষ্ট হচ্ছে আপনাদের? আমি একটা ভারী ওয়াজ ধরে লেছি আর কি, পাতলা ওয়াজ না, ভারী ওয়াজ। একটা সূরার ধরছি, একটা আয়াত পড়ছি, এই সূরার আলোকে কিছু কথা বলতেছি। সম্মান হবে আমার নবীর। কথা বলেন ঠিক কিনা? নবী আছে, আপনি মানিক মিয়ার দাম আছে। আপনার মাঝে নবী নাই, আপনার ইবাদতের দাম নাই, আপনার নিজেরও দাম নাই। কোরআনে বলা হয়েছে মানুষ সৃষ্টির সেরা, আবার কোরআনে বলা হয়েছে মানুষ পশুর চাইতে আরো নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার নবীর সম্মান কত শুনে যান। আল্লাহর হাবিব যখন বিদায় হজের ভাষণ শেষে একটু সামনের দিকে অগ্রসর হলেন, আল্লাহর হাবিবের সামনে ইয়ামামার একজন ব্যক্তির বাচ্চা নিয়ে আসলেন। বাচ্চা নিয়ে আসার পরে আল্লাহর হাবিব সেই বাচ্চাটারে প্রশ্ন করেন, ও বাচ্চা তুমি বলো না আমি কে? একদিনের বাচ্চা, একদিনের, কয়দিনের? একদিনের বাচ্চার সামনে আমার রাসূল ডাক দিয়া বলে, এ আল্লাহর বান্দা তুমি বলো আমি কে? ওই সন্তানটা ডাক দিয়ে বলেন, আপনি হলেন আমার আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? ছোট বাচ্চার ভিতরে এই মহব্বত ঢুকায় দিয়েছেন একজন। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়া যখন রওনা হলো, একজন বিধর্মীর সঙ্গে দেখা হলো। আমার নবী, আপনার নবী ডাক দিয়া বলে, আমি কি তোমাকে একটা
নেকির কথা বলবো না। ওই লোকটা বলে কি বলবেন? কয় তুমি যদি কালিমাটা পড়ো তাইলে তোমার নেকিটা অনেক দামি হয়ে যাবে। ওই লোকটা ডাক দিয়া বলে, আপনি আমাকে যেই নেকির কথা বললেন, যেই কালিমার কথা বললেন, এই কালিমা কি কেউ পড়ে? কেউ কি পড়েছে? আমি তো শুনি নাই। আমার নবী তখন তার সামনে একটা গাছকে ডাক দিলেন, গাছ রে আয় আমার কাছে আয়। গাছকে আমার নবী ডাক দেওয়ার সাথে সাথে গাছটা আমার নবীর সামনে হাজির হইয়া গেছে। আমার নবীর সামনে হাজির হইয়া ওই গাছটা কালিমা পড়া শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এ আমার যুবক ভাইরা, যে যারে চিনে সে তারে কিনে। একটা বিদুনি যখন দেখলেন নবী আঙ্গুল মুবারক দিয়ে ইশারা করেছে, গাছের শিকড়গুলো ছিঁড়া গাছটা আমার নবীর সামনে দাঁড়ায় গেছে। মোল্লা, তুমি যে নবীরে তোমার মতো মানুষ বলো, তুমি আঙ্গুল দিয়ে ইশারা দাও দেখি আসে কিনা। হ্যাঁ, ওই যখন বিদর্মীটা দেখলেন আমার নবীর আঙ্গুল মুবারকের ইশারায় গাছটা চলে এসেছে, আর গাছটা সেই নেকির কালাম লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে যখন কালিমাটা পড়ছে, সাথে সাথে এই বেচারার অন্তরের ভিতরে আমার নবীর প্রতি একটা মহব্বতের ঢেউ উঠে গেছে। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, কি আমারে দেখাইছেন, কি আমারে শুনাইছেন? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার একটু অনুমতি দেন না। আজকে যে প্রেমের বেলকিটা আমার দেখাইছেন, আমার বাড়ির মধ্যে আমার মারে কমু, বাড়িতে যাই আমার বোনকে বলবো, বাড়িতে যাই আমার বাবাকে বলবো, বাড়িতে যাই আমার স্ত্রীকে বলবো। যার আঙ্গুলের ইশারায় গাছ চলে আসে, এই নবীর বিরুদ্ধে কথা বলা যায় না, এই নবীকে ভালোবাসা যায়। আমার একটু বিদায় দেন, আমি বাড়িতে যাবো। আমার কথা যদি কেউ নাও মানে, আমি কথা দিয়ে গেলাম, অন্তত পক্ষে আমি নিজে হলেও কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। গাছ আমার নবীর চিনে, আর মোল্লারা চিনে না। হ্যাঁ, আসিনি আসিনি আসিনি। হায় হায় প্রাণ দয়ালে রে, আর পরীক্ষার সময় নাই, করজোরে ক্ষমা চাই। শেষ রেখে না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। জীবন আইতাছে না যাইতাছে? হায় হায় আইতাছে, দেখছ আইতাছে। আওয়াজ আনোস তার যাও, আওয়াজ আনোস তার বেন্দার বাড়ি খাইলে বুঝবে বাতি যা খাইতাছে। সারা জীবন দেখছি ডেউ যে মেজা, ডেউ গেলে কি তার ফিরাই, ডেউ গেলে কে ফিরাই, এদিকে তাই এদিকে আইতাছে নাকি? কই আসিন দে খেলা দি আজকে একটা জিকির দি, মজা দেয় বহুদিন পর আইছি রে বাড়া। আস্তে তোমরা আমি চিনি, তোমরা আমার বাস কম দিছ না। যাওয়ার কি লাগে? আল্লাহু আকবার।
প্রেমের আগুন তোরে গোসনায়া প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে জল দিলে নিবে না। আমার ছোট্ট ভোলা মানটা বড় হয়েছে একটু আওয়াজটা আগের থেকে বাড়ছে। ছোট ছোট ভোলা মান নিজে বয়সে এখন কিন্তু বেশি ছোট ছোট নাই, মোটামুটি কিশোর বয়স হয়ে গেছে গা, আর কিশোর বয়স জোয়ান হয়ে গেছে গা। টান দেন না প্রেমের আগুন জলে দ্বিগুণ রে জল দিলে নিবে বুরহান রাজা। আরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিকে মরে রে আমার আমির আলী মরে না। আও বন্ধ করেন না বেলা, শিয়াল রে আইলে আর যাইতে মন চান। প্রেমের আগুন না যার জ্বালায় কেসে জানে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে ঠিক না। প্রেম চাই না মানবী মান রে দয়াল, চাই না সোনা দানা। আরে মুর্শিদেরও আরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার আমির আলী মরে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী হুদাইবিয়ার সন্ধির সময় 500 সাহাবী সাথে 500 ডাক দিয়া কয় নবী গো, ও নবী এতগুলা মানুষ পানির নিদারুণ অভাবে কষ্ট, যেই পানির আছে ওই পানি পর্যাপ্ত না গো, কিন্তু আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনের কাছে একটা লোটা পানি আইনা নবীর সামনে তুলে ধরলো। এতগুলা মানুষ এক লোটা পানি হয় না, কথা কোন ঠিক কিনা? 500 লোক 500 কয়শো 500 লোকের একটা খেলা শুননা যান। ডাক দিয়া কয় নবী গো, অনেক পানি দরকার, পর্যাপ্ত পানি না, একটা লোটা আনলেন। লোটা ওই লোটার ভিতরে পানি ছিল। আমার নবী আপনার নবী নিজেরা আঙ্গুল মুবারক গুলা পানির মধ্যে ঢুকাইয়া দিছি। এই লোটা পানির মধ্যে যখন আঙ্গুল মুবারকটা ঢুকাইয়া দিছে, আমার আল্লাহর হাবিবের আঙ্গুলের এই আঙ্গুলের মাথা থেকে আমার আল্লাহ ঝর্ণা বানাইয়া দিছে। কি বানাই দিছে? ঝর্ণা। নবী আমরার মতো ওয়ারফানা লাকা যিকরাক ওয়ারফানা লাকা যিকরাক। তুমি মৌলবী আঙ্গুল ঢোকাও তো দেখি পানি আসে কিনা। আল্লাহর হাবিব আঙ্গুল মুবারক ঢুকে দিলেন, আঙ্গুল মুবারকের মাথা থেকে ঝর্ণার মতো পানি বের হচ্ছে। 500 সাহাবী তৃপ্তি সহকারে খেলো এবং তাদের মন মতো পানি জমা করলো। সেই রাসূল আমরার মতো বললে ঈমান থাকবে? আর যদি ঈমান থাকবে, খবরদার রাসূলুল্লাহর সঙ্গে গাদ্দারি করা যাবে না। করলে ঈমান শেষ, সব শেষ। কথা বলেন ঠিক কিনা? এই রাসূল আমার কবরে যাবে, যাওয়ার ক্ষমতা আছে কিনা? এখন বলেন কবরে কি নবীর ছবি না নবী? এই যে সুজা বেটা করতে আইছে, বেটা কথাও বেটা কথা কথা কি গেছে এত এদিকে, কবরে কি নবীর ছবি না নবী? এই যেমন বুঝছো বুঝেরই হয়, ভাবলো আর কি। তাহিরির নরম পা শেষ রাইতে বয়ে থেকে ফাম ফুটিতে দিলে, আর তাহিরি ইচ্ছা মধ্যে পরে এটার কিছু কাইটে কুটে নিয়ে সারে, কিছু কিছু জাহেলি মুরাক্কাব নায়েবে শয়তান ওগুলা আছে, শানও বুঝে না গানও বুঝে না। কেমন আছে আজকে?
ধরে নিয়েছি কিন্তু আজকে এখনো ভূমিকাতে আছে, একটু খাইয়েছি তো, গলা পর্যন্ত খাওয়াইছে যে আওয়াজ আইতেছে না। বাইজিদের কুচি যে দেশি মুরগি খাওয়াইছে না অতলা ডায়রিয়ান চ আমার দিস বস বাজান কবরে কি নবী না ছবি? আরো জোরে কিনছেন দি বিশ্বাসটা আপনারা আসেনি? এই বিশ্বাসটা রাইকা কবরে যান, দেখবেন রাসূল আপনাকে রিসিভ করবে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। নবী কবরে সশরীরে থাকবেন। এই মাহফিল রাসূল দেখার ক্ষমতা আছে না নাই? আশিকের মনের ঘরে আছে না নাই? এইগুলো যাদের চোখের মধ্যে আবু জাহেলের চশমা লাগাইছে এরা দেখবে না। যাদের চোখের মধ্যে ওই ফয়জি শব্দ আজকে অনেক বয়া গয়া বহুত গজল গাইছে, শুনলাম ঘর থেকে বয়া গয়া খুব সুন্দর সুন্দর নাতের রাসূল গাইছে শুনলাম। আমিও একটা কই মারহাবা জোরে কন্যা। এই যুবক ভাইয়ের আমার নবীজি কবরের মধ্যে সশরীর মোবারকে থাকবেন। আমার নবীজি একদম জানের চাইতে আরো নিকটে আছে না নাই? মসজিদে ঢুকেন, ঢুকার দোয়া কি? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা, এটি তো পড়েন। হ্যাঁ, অথচ এর আগে নবীর দুরূদ পড়া নবীর সালাম দিয়া এটা করতে, এটা হাদিস শরীফের মধ্যে আছে। উপরে কিন্তু আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটা নবীর সালাম দিয়া এরপরে এই দোয়া খান করবেন। এটাই হলো রিয়েল দলিল। কথা বলেন ঠিক না বেঠিক? যে আমার নবী ঘরেও হাজির, আমার নবী মজলিসেও হাজির, আমার নবী কবরও হাজির। আমার নবীজি একদিন বক্তব্য রাখতেছেন, রাখার পরে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা বক্তব্য দিতে আছেন, টাইমে টাইমে নামাজ পড়াইছেন। সাহাবায়ে কেরাম বলেন ওই বক্তব্যের ভিতরে আল্লাহর হাবিব সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত কি হবে না হবে সব বয়ান করেছেন। শুধু তাই নয়, ওই বক্তব্যের ভিতরে আল্লাহ রাসূল নাম ধরে ধরে বলে দিয়েছেন কে জান্নাতি কে জাহান্নামী। যার নসিব প্রসন্ন তিনি মনে রেখেছেন, যে ধরে রাখতে পারেন নাই। এই জন্য রাসূল পাক আমাদের মনের ঘরে আসে না নাই? আরো যারা আসে না নাই? এই নবীকে মাইন্না যান, ওই কবরটাত গেলে আল্লাহর রাস্তায় নবীরে পাইবেন। হাসরে যখন পড়ে যাবেন বিপদ হয়, সেখানে নবীরে পাইবেন। কইরে বাবা, রাস্তা যদি একটা বিপদে ফিরে যান, একটা লোক আগে আইলে এই লোকটারে অনেক সেলুট দিতে মন চায় না? হ্যাঁ, বিপদে ভইরা দেখেন কেউ কারো না, কিন্তু রাসূল আপনাকে বলে না, এখনো সাজদায় পড়ে উম্মতের জন্য কাঁদতেছেন। কথা বলেন ঠিক না বেঠি? সেই নবীর প্রেমে পাগল হইলে কি অসুবিধা আছে? আর যদি অসুবিধা আছে, এই মুহূর্তে আজকের মাহফিলের পরে আমাদের প্রদীপটা নিভে যেতে পারে। এই জন্য আমি প্রায় মাহফিলেই বলি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। একদম 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 নীরব মহব্বত নিয়ে পড়েন। আপনারা তো আমাকে চিনেন ভালো করে, একদম মহব্বত নিয়ে পড়েন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। কতদিন বাকি আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আমার মরণের, এটাই করো আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। জমদুতে বা ইন্দাহানি চোখে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ। মরণের একদম বাকি আমার মরণের ও আল্লাহ। মরণের কতদিন বাকি আর
আর আজরাইল আর হায়াত হইল হাতে বাইরে মওত হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মওত হইল পায়ে সেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি একটা জবানও বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীর সম্মান বাড়াইছে কে? যুবক ভাইরা হাত তুইলা বলো কে কে রোজা রাখবা হাত তোলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কইছো? নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ দরবার শরীফ জিন্দাবাদ ইয়া রাসূলুল্লাহ বলেন আরো জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহর কে ঢেউ তুলবেন নি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার মওতের নিদান কালে আমার মওতের নিদান কালে থাকি নবী গো আমার সামনে দেখিব আপনাকে আপন নয়নে দেখিব আপনাকে আপন নয়নে আমার যোগ ভাই অন্ধকার কবরে যখন দিবে আমার থাকি নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে আপন নয়নে দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কে মুনকার নকির রাশিয়া সওয়াল করবে বসায়া মুনকার নকির রাশিয়া সওয়াল করবে বসায়া দিও নবী গো পর্দা ওঠায়া করিব সালাম কদম দরিয়া করিব সালাম কদম দরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুনিয়াছি হাদিসে দেখিলে আপনাকে শুনিয়াছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে দিবেন গো দেখা দয়া করিয়া দিবেন গো দেখা দয়া করিয়া হাতলি ইয়া রাসূলুল্লাহ পতাকা পতাকা আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মওতের নিদান কালে থাকি নবী গো আমার সামনে দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না ঘুম আইসা গেছে ঘুম আইসা গেছে কুমকুমি হাবিবি কামতানাম আশ-শামসু ওয়াল কমারু লা ইয়ানাম
উঠো উঠো হে বন্ধু, আর কত ঘুমাবে? চন্দ্র সূর্য ঘুমাই না, তুমি যে চাঁদের চেয়েও দামি, তুমি কেমনে ঘুমাইবা? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই দোয়াটা বাজে পড়ে গেছে। আমি বলছিলাম আমার নবীর মোহাব্বত হৃদয়ের মধ্যে রাখার পরে যদি আপনি ইবাদত করেন, সবগুলো ইবাদত প্লাস হয়ে যাবে। 2-3 দিন পরে রমজান মাস চলে এসেছে। যুবক ভাইয়েরা আমার, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহু আকবার বলেন, সেই দিন সব বান্দাগুলো আল্লাহর কাছে পানি চাইবো। কি চাইবো? আল্লাহ বলেন, ও ফেরেশতারা, বান্দাগুলোরে 2টা ভাগ করো। বান্দাগুলোকে 2টা ভাগ করা হবে। এক ভাগকে আমার আল্লাহ জাহান্নামের পুজের পানি দিবে। নাউজুবিল্লাহ। জাহান্নামের পুজের পানি দিবে। এই পানিটা কেমন জানেননি? মুখের মধ্যে দেওয়ার সাথে সাথে জিহ্বাটা গলে পেটের ভিতরে চলে যাবে। আর পানিটা এত গরম, পেটটা গরমের কারণে সিটে ফেটে যাবে। আর কণ্ঠনালীটা বেদ করে পানি বেরিয়ে যাবে, কারণ গরম লাগলে জায়গা থেতলায়া যায়। কথা কোন ঠিক কিনা? এরপরে আমার আল্লাহ আর ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, তাদেরকে পুজের পানি দিছ, কিন্তু এদেরকে পুজের পানি দেওয়া যাবে না রে। এরা আমার মায়ার বান্দা, এরা আমার মায়ার বান্দা। এদেরকে ওই পানিটা পান করায়া দেয়, যেই পানিটা 1 ফোঁটা পান করলে জিন্দেগিতেও আর পানি তৃষ্ণা লাগবে না। ওই পানিটা হলো সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এই পানিটা পান করে দিবে, যেই পানিটা 1 ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। এ আমার শিয়ালুরি কাজী বাড়ির মা, ও আমার হরসপুরের মা, দারিয়াপুরের মা, ধর্মগড়ের মা, ধর্মপুর না ধর্মগড়, ধর্মগড়ের মা, যত জায়গা থেকে আপনারা এসেছেন, অনুরোধ করে বলে দিয়ে যায়, এই রমজান মাসের রোজাটারে বড় গুরুত্ব দিবেন। আল্লাহর হাবিব বলছেন, যেই ব্যক্তি রমজান মাসটা পাইল কিন্তু রমজান মাসের সম্মান করলো না, তার জীবন ধ্বংস হোক। এরপরে এমন নবী বলেন, যার ঘরের মধ্যে মা বাপ পাইলো, সেবা করতে পারলো না, তার জীবন ধ্বংস হোক। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিনের মহব্বত নিয়ে যদি আপনি ইবাদত করেন, কাজ হয়ে যাবে। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, আমার এই বান্দাগুলোকে হাউজে কাউসারের পানি পান করাইয়া দাও। এবার হাউজে কাউসারের পানি তাদেরকে পান করানো হবে, শরাবান তাহুরা পান করানো হবে। বন্ধুগণ, পানিটা কেমন? কয় পানিটা হলো দুধের চাইতে আরো সাদা। এরপরে কেমন? কয় বরফের চাইতে আরো স্বচ্ছ। এই পানির গুণাগুণ কি? কয় এই পানির গুণাগুণ হলো মধুর চাইতে আরো মিষ্টি। কয় এই নদীর মধ্যে ঢেউ আসেনি? কয় নদীর মধ্যে ঢেউ আছে। কয় ঢেউটা হলো আমার আল্লাহ এই নদীর ঢেউ বানাইছে মণি মুক্তা দিয়া। এই নদীর মধ্যে পার আসেনি? কয় হ্যাঁ পার আছে। এই পারগুলো আমার আল্লাহ বানাইছে স্বর্ণ মুদ্রা দিয়া। এই নদীর নিচে মাটি আসেনি? কয় হ্যাঁ মাটি আছে। ওই মাটিটা আমার আল্লাহ বানাইছে মেশকে আম্বর দিয়া। এত সুন্দর নদী। এখন নবীর প্রশ্ন করি, নবী গো, এই নদীটা কোথায় আছে? আমার নবী বলেন, মিম্বারি আলা হাউজি। এই হাউসটার উপরেই রয়েছে আমার মিম্বর, মিম্বর নিচেই আছে সেই হাউস। এই আকাশের মধ্যে যে পরিমাণ তারকা, কোটি কোটি গুণ তারকা সমান পাত্র আমার আল্লাহ বানায়া রাখছে। এই পাত্র দিয়া দিয়া আমার নবীর উম্মতের নিজ হাতে হাউজে কাউসার পান করাবি। আর বড় করে বলেন না আল্লাহু আকবার। এই পানি আমরা চাই কি চাই না? এই নদীর মালিক কে? না, আল্লাহ হইল খালেক, আমার নবী হইল মালিক। ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ বলে, ও বন্ধু, আমি আল্লাহ হইলাম সেই নদীর খালেক, আমি আল্লাহ সেই নদীর মালিক। আপনাকে বানায়া এই নদীটাই আপনাকে দান করে দিয়েছি। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? ডাক দিয়া বলবে, আল্লাহ
আমরা তোমার বান্দা, তারাও তোমার বান্দা। আমরা পানি পাইলাম, তারাও পানি পাইল। আমরা পাইলাম জাহান্নামের পুঁজ, আর ওরা পাইল জান্নাতের হাউজে কাউসারের পানি। আল্লাহ এরাও তো পানি চাইলো, আমরা তো পানি চাইলাম। আমাদের রব তুমি, তাদের রব তুমি, দুই রকম পানি কেন পান করাইলা? আল্লাহ ডাক দিয়া সেই দিন বলবেন, ও বান্দারা, আমি আল্লাহ বলছিলাম একটা মাসে তোমরা দিনে খাইও না, দিনের বেলা তোমরা খাইছো, বলছি পানাহার কইরো না, এরপর তোমরা পানাহার করেছো। কিন্তু আমার বান্দাগুলা গলা শুকাইয়া গেছে, এরপর আমি আল্লাহর ডরে তারা দিনের বেলা খাই নাই, পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে, এরপরে আমার বান্দাগুলা খায় নাই। সিবগাতুল্লাহি ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা। আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ পানাহার করি না, কিন্তু আমার বান্দা রমজান মাসে এই যে না খাওয়া না পানাহারের একটা অভূতপূর্ব প্রেমের খেলা খেলেছে। আমি আল্লাহর প্রেমের রঙের সঙ্গে তাদের প্রেমের রংটা মিলে গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমি আল্লাহ আসাউলি ওয়া নাজিদি বিহি, রমজানের রোজা হলো আমি আল্লাহর জন্য, সব কিছুর হিসাব আমি আল্লাহ আমি জানে পাল্লাই করাবো। আর রমজান মাসের নেকি কতটুকু পেয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে বান্দার কাছে দান করব। এই জন্য যারা বলবে আল্লাহ আমরা পাইলাম না কেন, আরে বাবা দুনিয়াতে তুমি রোজা রাখো নাই, ইফতারের সময় তুমি ইফতার করেছো, কিন্তু ইচ্ছা করলে আমার আল্লাহ ইফতারের টাইমে মাছের একটা কাঁটা গলার মধ্যে লাগাইয়া তোমার খাবারের রিজিকটা বন্ধ করে দিতে পারে। কিন্তু আমার আল্লাহ আপনাকে ছাড় দিয়েছেন, কিন্তু হাসরের ময়দানে ছেড়ে দিবে না। ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন লজ্জাবোধ করবেন না। আল্লাহ বলবে বেরিয়ে যা, আজকের সামিয়ানা হবে আমার প্রেমিকদের জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওই আল্লাহকে সন্তুষ্ট করতে গিয়ে রমাদানুল মুবারকের রোজার দরকার আছে না নাই? আরো বড় করবো না, আছে না নাই? কারা কারা রোজা রাখবেন হাত তুলেন ইনশাআল্লাহ। এবারে রোজা হবে, ওই যে কয়েকটা লামার কাছে দেখছি কিন্তু, দেখছি কিন্তু, সাবধান, রোজা রাখবেন এমন হতে পারে এই রোজা আমাদের জন্য শেষ রোজা। কথা বলেন ঠিক না বেটি? আরো বড় করে ঠিক কিনা বলেন? আমার অনুরোধ থাকবে, এবার রোজা আনকমন হবে, হাত নামান। কেমন হবে? দলে দলে পোলাপান মসজিদে তারাবি পড়তে যাবেন, দলে দলে পোলাপান সেহরি খাওয়ার পরে রাস্তায় হাঁটবেন, ফজরের নামাজ পড়া তারপরে ঘরে যায় ঘুমাবেন। ইনশাআল্লাহ কর না কেন? আর ইনশাআল্লাহ কর না কেন? এই জন্য যুবক ভাই আমার রোজা রাখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ ধরে এই রোজার উসিলে আমাদের মাতৃকুল পিতৃকুল যারা দুনিয়া থেকে চলে গেছে এদের কবরকে যদি আল্লাহ পাক জান্নাতের গুলজার বানায় দেবেন, আমিন। এবং আজকে আমরা যারা এখানে এসেছি এই রমজানের রোজা যেন আমাদের জন্য আলোকবর্তিকা হয়ে আমাদের জীবনের জন্য সমাসীন থাকে, বলেন আমিন। এই রমাদানুল মুবারকের রোজার বদৌলতে যেন আল্লাহ পাক আমাদের রিজিকের দরজা তালা খুলে দেয়। এই যুবকরা বিদেশ যাইতে চাও, শোনো শোনো শোনো, বিদেশ যাইতে চাও, বেশি বেশি করে ইয়ারাত জাকু পড়বা এবং আল্লাহর কাছে বলবেন, আল্লাহর কাছে বলবেন, ইনশাআল্লাহ দেওয়ার মালিক কে? কিন্তু একটা কথা মনে রাখবেন, হারাম টাকা দিয়ে কখনো বিদেশ যাবেন না, সুদের টাকা লাগাইয়া বিদেশ যাবেন না। শুরুটাই যদি হয় হারাম দিয়ে, তো আপনি বিদেশ যেয়ে সাইন করতে পারবেন না। এই হারাম টাকা দিয়ে কোরবানি করবেন না, হারাম টাকা দিয়ে আপনি বিদেশে যাবেন না, হারাম টাকা দিয়ে আপনি ইবাদত করবেন না। হারামের মধ্যে কোনো আরাম নাই। আমার যুবকদেরকে বলবো, সংসার যদি 3 ভাই থাকে 3 ভাই মিলে রুজি করো, রুজি করার পরে 3 বছর পর্যন্ত রুজি করে এক জমাও, জমানোর পরে একজন মানুষকে বিদেশ পাঠাইবা। টাকা মারি খাইলে দুঃখ নাই, লাগিয়ে গেলে সক্কা। কথা কোন ঠিক না বেটি? কিন্তু সুদে লাগাই যাইবেন, এই দিক দিয়ে সুদের টাকা বাড়তে থাকবো, বাপ মা করবো টেনশন, ওই দিকে তোমার থাকতো না আকামা চাকরি, ভাইতা না চাকরি, তুমি থাকবো টেনশন। লাস্টে দেখা যায় বাড়ির থেকে চাপ দেখো, কিতা করস আমার রাস্তা দু ওহন ছেড়ের নাই চাকরি, তখন শেষ পর্যন্ত এমন তথ্য পাওয়া যায় বাড়ি ঘরে চাপের কারণে সন্তান ওই ফাঁসি দিয়ে বিদেশ মারা যায়। কিনলে গে ওই হারামের মধ্যে আরাম, হারামের মধ্যে আরাম আরাম নাই। কথা কোন ঠিক কিনা? যাই হোক বাবারা আমার, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, তাবরক আছে নিও, তাবরক আছে, বিরিয়ানি আছে না? এই খবর পাইলেছো তোমরা? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আল্লাহ বেশি বেশি করে আমরা খামো বিরিয়ানি, তাগর হইব চুলকানি। কথা কোন ঠিক না বেটি? তাদের হবে কি? চুলকানি। এই চুলকানি চলছে, চলবে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন। বাইরে আমার আল্লাহ, এখন একটু জিকির করব। কি করব? আমার কালকে দিনের বেলা মাহফিল হলে বিয়ানি বাজার,
শ্রীমঙ্গল থেকে 2.5 ঘন্টা লাগে। কাশির তো যাইয়া দেখো না তুমি বাবা। গত পরশুদিন মাহফিল দিনের বেলা করছি চট্টগ্রাম হাটহাজারি, রাত্রি করছি আনোয়ারা চট্টগ্রাম, আজকে দিনে করছি বানিয়াচং শেষ সীমানা। আরে আপনি দুলাবালি কারেন্ট এখান থেকে পরে গেছি ওই সিলেট জগন্নাথপুর থেকে টিপ মাইরে আইসি মানে মাহফিল করে আইসি এখান। আবার এখান থেকে যাম বিয়ানীবাজার থেকে আবার রাত্রে হইলো রবির বাজার। মার হাবা কোনো কি লেগে কি হিংসা লাগে নাকি? জলে নাকি জলে? আল্লাহ যার যেখানে নসিব খেদমত লিখে রাখছে সেটাই হবে। কিছু কিছু বেয়াদবরা কিন্তু মূলত আমার বিরুদ্ধে যে অ্যাকশন নিছে না, মামলা টামলা, এই তৈল এই প্রতিহিংসা করিয়া। হ্যাঁ, প্রতিহিংসা কাজ হবে না। আমরা জেলে গেল ইনশাল্লাহ মুরিদ বানাবো, জেলে গেলেও ওয়াজ চলবে, কোনো আওয়াজ নাই, ইমামতি চলবে, ঠিক কিনা বলেন? এরপর আমি বলছি যে আমার জেলে নেওয়া লাভ নাই, যেখানে আমার জেলে নিবেন সেই জায়গাতে জেলটা বইরা লাভ নাই, কারণ আমার নিয়ে এত লাভ নাই। এখানে একটা শুট করে নেন, নাইলে দুর্নীতিবাজ নেন, নিয়ে বয় রাখেন, কাজে লাগবে। অসুবিধা তুমি রোজা রাখবেন ইনশাল্লাহ। এই মা বোনেরা, এতেকাফ করবেন শেষ 10 দিন, এতেকাফ কি করবেন? আর আপনার এতেকাফ করবেন। এক বেটার এক মুরব্বী বেটার 3 বছর আগে দিয়ে আসলাম, আমরা তো ছেলে বিদেশ থেকে আসছে, নিরিবিলি আসেন রেজা, কইলাম যে নিরিবিলি আসেন তো এতেকাফটা করেন না। আমার উত্তর দিতেছে গরু আছে, বেটার বলে গরু আছে, মানে আমার যে একটা শরীরে একটা কারেন্ট আইছে। পরে আমি দেখলাম গরুটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা ফালবো কেটা, এটা তো ঠিক আছে। হ্যাঁ আসলে আপনার যেন দয়া মায়া, ও গরুর হতে কি দয়া আনলেন। আচ্ছা আর কি তা কর, সকালবেলা দুধ বেচা বাজার টাজার করুন লাগে, হয় এটা তো ঠিক হইতো, মানুষের টিয়া দিয়া দুধ কিনে আনে, আমি দুধ বেচে মূল্য আনেন বালির ছুঁয়েছে, আমি যাই করেন করেন, অসুবিধা নাই। তো আমি ওনার জিগাইলাম যে আপনি যে কইলেন যে এতে কাপে করবার লাগে, কইলাম বছরে 10টা দিন আয়ে মরার আগে মরবার লাগিয়া, এতে কাপটা মরার আগে মরানো মজুদ ফালাই মোবাইল ফালাই গেছে, হাত পাতা ফেরে তো 10 দিন লাগে। হ্যাঁ একবারে কই যা আছে বোঝা যাবো 10 দিন 10 বছর পর হইব। এরপরে আমার গরু আছে, পরে আমার দুধ বেচা বাজার করুন লাগে। পরে আমি বললাম যে বাজার হওয়া আপনি কত বড় দায়িত্বটা করে পালন করতেছেন নি, ফুতায় বিদেশ, এরপর আপনি কতলা কষ্ট করতেছেন। কই মিয়া সাহেব কালকা যদি আপনি মরে যান গা, আমরা গরুটি রাখবো গাড়া, কই এটা কি তা গো?